বনানী গল্পঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে শুরুই করছি রান্নাঘর থেকে। আজকে সকালের ব্রেকফাস্টটা তৈরি করছি। এখন এই দাঁড়ান দেখাচ্ছি। তোমার এই পাউরুটি ডিম দিয়ে টোস্ট করেছি, আর ওর ভেতরে এই ভেজিটেবলসগুলো দিয়ে এবার এই ভেজিটেবলসগুলোকে এই টমেটো সস, মিউনিস আর একটু এইটা হচ্ছে তোমার ম্যাগি মশলা, এটা দিয়ে মিক্স করে নেব। দিয়ে ওগুলোর মাঝখানে দিয়ে তৈরি হয়ে যাবে স্যান্ডউইচ। তাড়াতাড়ি খেয়ে নিয়ে বই নিয়ে বস, বুঝেছিস? কি হুম, পরীক্ষা কোনো চিন্তা নেই সেটা। দেখো দেখো কেমন করে খায়। ভালো আছে। ই মা, জামা টামা ভিজে কি ঠান্ডা লেগেছে, আর জামা টামা ভিজিয়ে কি করছে ও? হ্যাঁ, সমানে খালি এই যে এটার মধ্যে, ড্রামটার মধ্যে এই ফিল্টারের জলটা স্টোর করা হয়, এখানে গিয়ে এই জলটা নিয়ে খেলা করে পুরো। এখন এই চান করে ভাত খেয়ে একটু মনে হয় একটু ভালো লাগছে। ও বাবা, ও বাবা, মুখটা কেমন করছে কি? ও বাবা, ও বাবা, হ্যাঁ কি দিয়েছো মুখে? সব কিছু নিয়ে খালি মুখে দেবে। কি দিয়েছো? হুম, এখন ঘুম থেকে উঠে খাওয়ানোর পরে একটু মনে হচ্ছে শরীরটা একটু ভালো লাগছে। ওদের শরীর খারাপ হলে নিজেরই এত খারাপ লাগে না, বাচ্চারা তো বলতেও পারে না কিছু যে ওদের কি খারাপ লাগছে, বুঝতেও পারি না এক এক সময় যে কেন এত কান্নাকাটি করছে। শুধু মনে হয় আর পেট ব্যথা করছে নাকি, বা নাক বন্ধ হয়ে যাচ্ছে নাকি। সকাল থেকে ভীষণ কান্নাকাটি করছিল, থাকতে চাইছে না, কোলেও নিয়ে ঘুরছি তাও থাকে না। গেছিলাম একটু বাইরে, ফুচকা নিয়ে এলাম। এই যে ফুচকা খাবো। রনিকে রেখে, তিশানকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, নিয়ে এলাম ফুচকা। অনেকদিন খাই না, মনে হলো একটু আজকে ফুচকা খাই। দেখি বাটি চামচটা নিয়ে আসি, বাড়বো। এই ধর, এনে এটা নিয়ে যা, এটার মধ্যে খাবার আসতে। এখনো ঘুমিয়ে আছে, এখন একটু রিল্যাক্সে বসে একটু ফুচকাটা খেয়ে নিই, নাহলে ওটাই উঠলে তো আবার কাড়াকাড়ি শুরু করবে, আমি খাবো। দেখি খেয়ে কেমন। রনি বস। ভালো হচ্ছে ফুচকাটা, কি ঝাল লাগছে, ঝাল ঝাল করে মেখে দিয়েছে। ফুচকা খাওয়া হয়ে গেছে কিন্তু ঝাল লাগছে এখন প্রচণ্ড। আর রনির অবস্থা দেখুন একবার, দাঁড়ান। এই দেখুন, 3টে ফুচকার আলু একটার মধ্যে ভরেছে। ওই লঙ্কাটা ঝাল লাগবে, আমি ফেলে দিলাম, এমনিতেই ঝাল লাগছে। দেখো, আরে ঝাল লাগবে রে। আমার তো ঝাল লাগবে। তো ঝাল লাগছে না বাবা, আমার তো কি ঝাল লাগছে। আর লঙ্কাটা মেশালো, 3টের আলু একটার মধ্যে ভরেছে বলে ওই একসঙ্গে খাবো। শুধু শুধু ফুচকাগুলো জল দিয়ে খাচ্ছে, আর এটার মধ্যে সব আলু ভরে রেখেছে। এটা কি করে এখন জল দিয়ে খাবি? জলই তো ঢুকবে না যেভাবে ঢুকিয়েছিস। এই দেখো, আরে ফুচকাটা নরম হয়ে যাবে। আস্তে খাওয়া, এসো না, গলায় ঠেকবে, এসো না। ভালো, সে তো ভালো লাগবেই, একই রকম আলু।
ভালোই খেলাম ফুচকাটা। হাতটা ধুয়ে আসি, জ্বালা জ্বালা করবে আমার মুখে টুকে লাগলেই। তিশান বাবা উঠে পড়েছে, আসো আসো আসো, উঠে পড়েছে ঘুম থেকে। এত ঠান্ডা লেগেছে না, বলছে নিঃশ্বাস নিতে হয়। তার মধ্যে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধটা পড়েছে, অনেক শোকাচ্ছে এখন। কপ কপ মানে পাকা পাকা কপ বেরোচ্ছে তো, নাক দিয়ে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। আমার বাবাটার কষ্ট হচ্ছে। এখন ঘুম থেকে উঠে মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে, মানে পাকা কপটা কেমন যেন আটকে যাচ্ছে মনে হচ্ছে নাকে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে। চলো আমরা এখন ঠাম্মাকে ইনসুলিন দিয়ে আসি, চলো। আমার শাশুড়ি মায়ের ভীষণ সুগার, ওই জন্য ইনসুলিন দিতে হয় রাত্রেবেলা একবার করে। চলো, ইনসুলিনটা আমার যাই দেয় বেশিরভাগ, আজকে যেমন অঙ্কিতাই দেয় বেশিরভাগ, তো আজকে ও বাড়িতে নেই, ছেলেকে নিয়ে আঁকা আঁকা ক্লাসে গেছে, সে জন্য আমি এখন যাব দিতে। চলো ঠাম্মা ঘরে। যাও, দাঁড়াও ঠাম্মাকে আগে ইনসুলিন দিয়ে দিই। বসো এখানে, বসো, চুপ করে বসো। আছে মাকে ইনসুলিন দেওয়া, এখন নিচে যাই। এখন আবার এটাকে নিয়ে বসেছে। এখন আজকে দেখছি মানে আজকে মানে কি, এখন দেখছি আবার এই সুইচ কোনটা দিয়ে গান পাল্টাতে হয় সেটা আবার মনে আছে, দেখিয়ে দিয়েছিলাম তখন একবার, এখন মনে আছে। ওই সুইচটাই দিচ্ছে, দিয়ে গান পাল্টাচ্ছে। আরে অতবার সুইচ দেয় না, একবার দাও। হ্যাঁ, আরে হলো না কেন? চার্জ শেষ হয়ে গেছে, এত বাজাচ্ছে এটাকে, চার্জ শেষ হয়ে গেছে। আর হবে না, হবে না, ও চাপ দিয়েই যাচ্ছে, সুইচটা দিয়েই যাচ্ছে। চার্জে দিতে হবে, দাও আমি চার্জে দিয়ে আসি, দাও। বাবারে ওঠো ওঠো, ওরে বাবা, আসো চলো চার্জে দিয়ে আসি। হ্যাঁ চার্জে দিয়ে আসি, চার্জে দেওয়ার জন্য আবার কোলে উঠে এলো, কত বুদ্ধি আমার বাবার। হ্যাঁ কোথায় দিতে হবে চার্জ, কোথায় চার্জে দিতে হবে বলো তো, কোথায় চার্জ দিতে হবে বলো। আরে সুইচ অফ করো। হ্যাঁ দেখো কত বুদ্ধি হয়েছে, ও তার টানছে এদিকে, এদিকে এই তারটা ধরে টানছে, এই যে। আরে এটা দিয়ে চার্জে দেবে, দাঁড়াও 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 আমি পেয়ে দিচ্ছি। হ্যাঁ চার্জে দিয়েছি, একটু চার্জ হোক, একটু চার্জ হোক, ওই যে চার্জে দিয়েছি তো, একটু চার্জ হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা বাবা তুমি অন্য কিছু দিয়ে খেলো, চার্জ হোক। ওটাই নেবে, চার্জ নেই তো, তুমি তো চার্জে দিচ্ছিলে। এখন আবার দাদার কাছে, দাদা এসছে একটু, ওই যে দাদা এসে দেখা দিয়ে যাচ্ছে, আর এখন দাদার কাছে যাবে। নিয়ে যা নিয়ে যা, একটু কাঁদাস না ওকে। কি ওর খাবারটা বসিয়ে আসলাম রাতে। কোথায় যাবো, কোথায় যাবো? একটু খিচুড়ি বসিয়ে আসলাম রাতে। হ্যাঁ খেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলেই থাকতে চাইছে, এমনি কত সুন্দর খেলে একা একা, আজকে ঠিক অতটাও খেলছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যে খাবার বসিয়েছি, আমরা খেয়ে নেবো, ঠিক আছে? সন্টু হয়ে খেয়ে নেবো তো, না দুষ্টুমি করবে আবার? ও আবার তুমি ওটা দেখতে পেয়েছো, ওটা একটু চার্জ হোক। হুম, তিশান বাবার খিচুড়ি রেডি হয়ে গেছে,
আর ওদিকে ইনফোবেস চালিয়ে দিয়েছি। এখন কি হবে? খাওয়া হবে, তাই তো? দেখি আবার খাওয়া নিয়ে কীরকম বায়না করে। চলো, রাতে ওকে ওটস খাওয়াই, ভাতটা খাওয়াই না, মানে চাল দিয়ে খিচুড়ি করি না, ওটস দিয়ে খিচুড়ি করি, সব সবজি দিয়ে ওটস দিয়ে খিচুড়ি করি, ওটাই খেয়ে নেয়। না, না, না। ছোট্ট বাবা, কি হচ্ছে এটা? ও বাবা, ও দেখো ওরা দুই ভাই কি সুন্দর খেলা করছে, তাই না? বাবা, হ্যাঁ, নাও 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 নাও। বায়না শুরু হয়ে গেছে। খাবে না তুমি? টিভির দিকে শুধু তাকিয়ে আছে। আচ্ছা বন্ধুরা, আজ তাহলে এখানেই রাখছি। তিশানও ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে।